বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। চারপাশে নয়নাভিরাম দৃশ্যবালি হৃদয় মন কেড়ে নেয়, যা দেখে অজানা এক ভালো লাগার অনুভূতি কাজ করে। প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। মায়ায় মন ভুলে যায় বেদনার মুহূর্তগুলো, মনে পড়ে হারানো দিনের স্মৃতি। মনোমুগ্ধকর রূপে যিনি এই বিশ্বজাহানকে সাজিয়েছেন, জানি না তিনি কতই না সুন্দর। নারীর রূপে পুরুষ যদি হয় পাগলপাড়া, তাহলে প্রকৃতির রূপে হবে বিস্ময়, বিমোর ও আত্মহারা। যেহেতু সবুজের মায়াতে মহান রবের শ্রেষ্ঠ দান, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অনেক দেশেই প্রকৃতির দেখা মিলা খুবই দুষ্প্রাপ্য। সবুজের মাঝে তৃপ্তি প্রশান্তি অনুভব হয় না, যেথায় বড় নির্জীব ও শূন্য লাগে। আত্মার শান্তি যেখানে ক্ষুণ্ণ, আল্লাহর দেয়া নেয়ামত বড়ই অনুগ্রহ। বাংলার প্রাকৃতিক শোভা বড়ই মনোমুগ্ধকর। সবুজের চারপাশে ঢাকা আমাদের এ দেশ। কাক ডাকা ভোরে ফজর শেষে যখন হাঁটতে বের হলাম, হারিয়ে গেলাম অজানা এক স্বর্গপ্রাণে। যেদিকে তাকাই ভেড়ে যায় অনুভূতি, মনে পড়ে শৈশব স্মৃতি। চাঁদপুরের হাজীগঞ্জে মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটা, কৃষাণীর ব্যস্ততায় ধারণ করেছে নতুন এক রূপ। হাজীগঞ্জ পৌর 12 নং ও 10 নং ওয়ার্ডের ধারণ করা কিছু দৃশ্য হয়তো এতক্ষণে আপনাদের দৃশ্যায়ন হয়েছে। হাজীগঞ্জ সোনাপুরের খাল আমার মোবাইলে ধারণ করেছিলাম, কিন্তু কচুরিপানার ভিড়ে হয়তো বুঝতে সক্ষম হননি। স্বর্ণলতা আর মোস্তাক ফুল যে এখনো প্রকৃতি থেকে হারিয়ে যায়নি, তা দেখে নতুন করে মনে তৃপ্তি এলো।